সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি টুলস দেখাবো, যেটি হচ্ছে আপনারা যারা গোপ্রো অথবা DJI অ্যাকশন 4, অ্যাকশন 3 তো এই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করেন। সোজা কথা, যে কোনো অ্যাকশন ক্যামেরার জন্য হচ্ছে একটা স্ট্যান্ড। তো এই DJI অ্যাকশন 4 যখন আমি ক্রয় করেছি, তখন এটার সাথে আমি হচ্ছে বড় একটা সেলফি স্টিক বা রড, এক্সটেনশন রড যেটাই বলেন না কেন, খুব বড় সাইজের একটা রড আমি পেয়েছি। তো যেটা সবসময় আসলে ক্যারি করা আমার জন্য যথেষ্ট কষ্টদায়ক বিধায় আমি দারাজ থেকে অর্ডার করেছি উলানজি ব্র্যান্ডের এই হচ্ছে মিনি ট্রিপডটা। তো এটা আপনার হচ্ছে ধরতে যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম মনে হয়। হাত যদি ভেজা থাকে বা পিচ্ছিল থাকে, তখন কিন্তু এই জিনিসটা কোনো ধরনের কোনো প্রবলেম ফিল করাবে না আপনাকে। তো এই ট্রাইপডটা হচ্ছে একেবারে ছোট হ্যান্ডি সাইজের। এটা আপনারা হাতে নিয়ে হেঁটে হেঁটে ব্লগ করতে পারবেন, অথবা এই ট্রাইপড দিয়ে আপনারা হচ্ছে বসিয়ে এক জায়গায় ভিডিও শুট করতে পারবেন, যেটা বড় রড দিয়ে আসলে সম্ভব হয় না। এর সাথে যে দড়িটা দেখতে পাচ্ছেন, এই দড়িটা কিন্তু আপনারা পাবেন না, এটা আমি আলাদাভাবে লাগিয়েছি। জাস্ট হচ্ছে এই ট্রাইপডটা এবং হচ্ছে এই যে স্ক্রুটা, এই দুইটা জিনিসই আপনারা এইটার প্যাকেজের সাথে পাবেন। তো আমরা যদি এটাকে একটু খুলে প্রথমে একটু দেখাই জিনিসটা সাইজটা অ্যাকচুয়ালি কতটুকু আসে। তো এই জিনিসটার সাইজটা কিন্তু ঠিক এইটুকু, মানে যদি বলি সর্বোচ্চ সাইজ হচ্ছে এইটুকু। এটা আপনারা পকেটেও কিন্তু ভরে নিতে পারবেন। তো শর্টকাট যে কোনো জায়গায় কাজ করার জন্য এটা যথেষ্ট পারফেক্ট। এবং এটা লংটা যদি আমি বলি, দেখেন লংটা কিন্তু মোটামুটি খারাপ না। আমি একটু দেখাই আপনাদেরকে। তো মোটামুটি এটা এই পর্যন্ত লং হয়, এই দেখেন। তো লংটা যদি হয়, তাহলে লংটা যদি করি এই পর্যন্ত, সেটা লম্বা হবে। এবং এইটা হচ্ছে যে অ্যাকশন ক্যামেরা দিয়ে হাতে ধরে ব্লক করার জন্য আমার মনে হয় এর থেকে লম্বার আর প্রয়োজন পড়ে না স্বাভাবিকভাবে, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো আপনি লম্বাটা ব্যবহার করতে পারেন। মাউন্টিং করার জন্য আপনারা হচ্ছে আপনাদের যে ডিভাইস রয়েছে, ডিভাইসের সাথে এই ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট পাবেন। সেই ইনস্ট্রুমেন্টগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। তো জাস্ট এটা আমরা এটার ভিতরে দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর সিস্টেম। আমি একটু এই পাশ থেকে একটু আমি লাগিয়ে দেখাই আপনাদেরকে। দেখেন জাস্ট একেবারে সিম্পল, ঠিক আছে। আর গোপ্রো তো দেখা যায় আপনার কতক্ষণ পর পর হচ্ছে সম্পূর্ণ নাট খোলা ছাড়া কোনো গতি থাকে না, কিন্তু DJI এই জিনিসটা খুবই সুন্দর। একটু দেখেন, এই যে দিলাম, এই যে লেগে গেল, ঠিক আছে। তার মানে আমার টোটাল ক্যামেরাটাই একটা স্ট্যান্ডার্ড একটা সাইজের ভিতরে চলে আসলো। আমরা এটাকে একটু টাইট করে দিই। দেখেন টোটাল ক্যামেরাটাই আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজের ভিতরে পেয়ে গেলাম। এখন যদি আমার লং করতে মন চায়, আমি এইভাবে কিন্তু এটাকে লং করতে পারি। ইভেন আমার যদি মনে করেন আমি হেঁটে হেঁটে ব্লগ করি, সেই ক্ষেত্রে আমার হেঁটে হেঁটে ব্লগ করার জন্য আমার ধরেন এই যে এই দিকে যদি আমি রাখি, কথার কথা এই গায়ের দিকে একটু হালকা, তো এইভাবে আমরা কিন্তু হেঁটে হেঁটে কিন্তু ব্লগ করতে পারি। ইভেন আমরা যদি ধরেন ব্যাক সাইডের ভিডিও করব, তখন হচ্ছে এটাকে আমরা চাইলে এই সাইডেও কিন্তু আমরা হেঁটে হেঁটে, মানে সোজা কথা আপনারা যে সাইজে আপনাদের ভালো লাগবে, আপনারা কিন্তু সেইভাবেই এই ডিভাইসটাকে কিন্তু সেট আপ করতে পারবেন। এটা খুবই সহজ। আর মোটামুটি আমরা যদি এটাকে আটকাইয়ে দেই, এখন মনে করেন আপনারা এটাকে বসায়ে ভিডিও করবেন। তো বসিয়ে ভিডিও করার জন্য আপনারা কি করবেন, এইখানে এই জায়গাটা একটু দেখেন, এখানে একটু গ্রিপ সিস্টেম করা আছে। আমি একটু ফোকাস দিয়ে দেখা, এখানে গ্রিপ সিস্টেম করা রয়েছে। তো এই গ্রিপ সিস্টেম করা থাকাতে এটা কিন্তু এক জায়গা থেকে মানে স্লিপ কাটে না কখনোই, ঠিক আছে। তো আমরা একটু এই জায়গাটা আপনাদেরকে দেখাই, দেখেন এই জায়গাটা কত সুন্দর। তো আমরা যদি বসায় ভিডিও করতে চাই, তাহলে মনে করেন এই, তো ধরেন আমরা এখন কথার কথা আমরা আমাদের ভিডিওই করব, সেই ক্ষেত্রে ধরেন আমরা এই করলাম, দেখাই আপনাদেরকে। ধরেন এই, তো এখন যদি এই ধরেন আমি করলাম, মানে সোজা কথা আপনি যেই দিকে ইচ্ছা কিন্তু আপনি এটাকে সেই দিকেই এটাকে সেট আপ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আসলে আমার মোবাইলটা একটু কাইট বিদায় এটা একটু কাইট দেখা যাচ্ছে, ওইটা কোনো বিষয় না, এটা একেবারে লেভেল থাকে। তো এখন মনে করেন আমরা যদি একটু ভিডিও চালু করি, তাহলে দেখেন কি হয়, এই দেখেন। তো এইভাবে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শুটিং আপনারা করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর হচ্ছে যখন যেভাবে ইচ্ছা আপনারা চাইলে কিন্তু সেইভাবে, এবং আপনারা যদি চান যে আপনারা এই ট্রিপড ব্যবহার করবেন কিন্তু সাথে এক্সটেনশন রডও ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে এটাকে একটু হালকা লুজ দিয়ে এটাকে এইভাবে লম্বা করে দিবেন। তো লম্বা করে দিয়ে আপনারা জাস্ট এটার যে পা তিনটা আছে, পা তিনটাকে এইভাবে দাঁড় করিয়ে দিবেন।
তো এইভাবে দাঁড় করানোর পরে দেখেন, আমি যদি একটু দাঁড় করাই আপনাদেরকে দেখাই, দেখেন এই হচ্ছে টোটাল আমার দাঁড় করানোর পরের সিস্টেম। তো মোটামুটি আপনারা যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু সেইভাবেই এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন। মানে পকেটে নিতে পারবেন, হাতে নিতে পারবেন, হেঁটে হেঁটে ব্লক করতে পারবেন। সোজা কথা আপনাদের সব পারপাসই কিন্তু এইটা সলভ করে দিতে পারবে। তো আপনারা যারা অ্যাডভেঞ্চার কম্বো ক্রয় করেছেন তারা অনেকে আসলে বড় রডটা নিয়ে হাঁটতে পারতেছেন না, তারা অবশ্যই এই ছোট সাইজের এই ট্রিপডটা কিনে নেবেন। তবে এইটার যেই পাগুলো রয়েছে, এই পাগুলোর এখানে যেহেতু এটা প্লাস্টিকের, চেষ্টা করবেন মানে কম প্রেসার দেওয়ার জন্য। বেশি প্রেসার দিলে হয়তো জিনিসটা ভেঙে যেতে পারে, এইদিকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর নর্মালি হচ্ছে আপনি এইভাবে ব্লক করলেন বা আপনার যা মন চায় আপনি তা করলেন, মোটামুটি এরকম। হ্যাঁ, তো খারাপ না, মোটামুটি ভালো। আপনারা নিশ্চিন্তে উলানজির এই MT-10 যে ইয়েটা আছে এটা হচ্ছে আপনারা ক্রয় করে নিতে পারেন। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।